বাঁধাকপির পাতা দিয়ে যে এরকম পুর ভরা পকোড়া তৈরি করা হয়, না বানালে বুঝতেই পারবেন না। আর খেতে দারুণ লাগে, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, খেতে এতটাই ভালো লাগে। নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, এই যে আমার হাতে দেখছেন বাঁধাকপির পাতা, তাই জন্য বাঁধাকপির পাতা দিয়ে দারুণ মজার পকোড়া তৈরি করে দেখাবো। আর এখন তো আবহাওয়া পাল্টে যাচ্ছে, ঠান্ডা থেকে একটা গরম ভাত চলে এসেছে। আর এই সময় না বাঁধাকপির তরকারি খেতে খুব একটা বেশি ভালো লাগে না, কিন্তু এই পকোড়াটা খেতে দারুণ লাগে। এই পকোড়াগুলো আমি কি করে তৈরি করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি বেশ বড় সাইজে পাতা নিয়েছি, এবার শক্ত অংশটা বাদ দেবো। এবার এই পাতাগুলো একটু ভাপিয়ে নেব, তার জন্য কড়াইয়ে দেবো জল। জল ভালো করে গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো। বেশি ভাপানোর দরকার নেই, একটু নরম হলেই হবে। পাতাগুলো বেশ নরম হয়ে গেছে, এবার তুলে নেব। এবার একটা আলুর পুর রেডি করে নেব, তার জন্য একটা আলু সিদ্ধ নিয়েছি, আর আলুটা বেশ একটু বড় দেখে নিয়েছি। এবার একটু গ্রেট করে নেব। এবারে আলুর মধ্যে দেবো কোচানো পেঁয়াজ, কোচানো টমেটো, কোচানো কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আর নিয়েছি অল্প একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো স্বাদ মতো নুন। ভালো করে মেখে নেব। আর এই আলুর পুরো থেকে যা সুন্দর গন্ধ বেরিয়েছে না। ভালো করে মেখে নিয়েছি, এবার রোলগুলো বানিয়ে নেব। এবার একটা পাতা নিয়ে নেব, আর এইভাবে একটু সমান করে নেব। এবারে আলুর পুর দিয়ে দেব। হাতটা একটু জলে ভিজে নেব, তাহলে পুরটা খুব সুন্দর দেওয়া হবে, এইভাবে সমানভাবে। এবার এইভাবে রোল করে নেব। এই যে কত সুন্দর হয়ে গেল। এবারে ছোট ছোট করে কেটে নেব। আর এই যে দেখতে কত সুন্দর লাগছে। সবগুলো এইভাবে বানিয়ে নেব। এই পকোড়ার জন্য একটা বেসনে গোলা রেডি করে নেব। তার জন্য একটা বাটিতে দেব বেসন, গোটা জোয়ান আর গোটা মৌরি, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প অল্প জল দেবার গুলে নেব।
এইভাবে একটু ফেটে নিলে পকোড়াগুলো খুব সুন্দর তৈরি হবে। ব্যাটারে ঘনত্বটা ঠিক এইরকম হবে, খুব পাতলা হবে না, খুব মোটাও হবে না। ভাজার জন্য তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার ভেজে নেব। একটা করে নেব আর এপিট টুপিট ভালো করে কোট করে নেব। খুব জোরে জাল দেবো না, আস্তে আস্তে জাল দেবো আর ভেজে নেব, তাহলে ভিতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হবে। খুব সুন্দর কালার চলে এসছে, এবার তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। দেখতে কত সুন্দর লাগছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর আমার সঙ্গে আছে এই যে আমার ছোট ছেলে অনিরুদ্ধ। আর ওপরটা একদম মুচমুচে হয়েছে। খেতে দারুণ লাগছে। বাঁধাকপি পাতা দিয়ে যে এরকম মজার পকোড়া তৈরি করা হয়, না বানালে বুঝতেই পারবেন না। খেতে এতটাই ভালো হয়েছে, বাড়ির ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। খেতে এতটাই ভালো হয়েছে, একটা দুটো খেলে মন ভরবে না। একদিন হলে এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তার যে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার যে এই বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।